শুভ সকাল। এই তো আমি চান সেরে পুজো দিয়ে চলে এসেছি চা বানাতে। চাটা আমার হয়ে গেছে। ২ পাশে ২ টা দিয়েছিলাম। আমার আগা দিনের একটু দুধ ছিল, সেই দুধটা জাল দিয়ে নিয়েছি। সেই দুধ দিয়ে আমি আজকে চাটা করব। চা ছেঁকে নিয়ে কাপের মধ্যে গরম দুধটা আমি দিয়ে দিলাম। তো যাই হোক, চাটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমি সকালের খাবারের জন্য এই যে এখানে আমি পটল ছিলে নিচ্ছি। আমি আজকে খুব মজাদার একটা সবজি রান্না করব সকালের জন্য। তো এই পটল আর আলু দিয়ে আমি ডাল বেটে রেখেছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। আমি ওই ডাল বাটার বড়া দিয়ে আর এই সবজিটা রান্না করব আর কি। পটলটা ছিলে কেটে নিয়েছি, নিয়ে এখন আমি আলুটা ছিলে নিচ্ছি, আলুটা ছিলেও কেটে নিব। তো এর মধ্যে আমার সবজিটা কাটা হয়ে গেছে। আমি এই যে ডালের বড়াটা ভেজে নিব, তার জন্য ডাল বাটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তেলটা গরম করতে দিয়েছি কড়াইয়ে। তেল গরম হয়ে আসার পরে আমি ডাল বাটাটা ছোট ছোট করে বড়া ভেজে নিব। ভেজে তুলে নিয়ে তারপর আমি ছিলে রাখা পটলটা ভেজে নিব ওই তেলে। তো এই যে বড়াটা আমার ২ বারে ভাজতে হয়েছে। আমি বড়াগুলো ভেজে এই যে তুলে নিয়েছি। নিয়ে ওই তেলে এখন আমি পটলটা ছিলে রাখা পটলটা এখন ভেজে নিব। তো পটলটা লবণ আর হলুদ দিয়েই শুধু ভাজবো। ভেজে তুলে নিয়ে তারপরে সম্বারা দিয়ে আমি আলুটা দিয়ে দিব আর কি। তো এই যে পটলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে একটু লবণ আর হলুদ দিয়ে আমি পটলটা ভেজে নিব। পটলটা ভাজা হয়ে গেলে আমি আলুটা জিরা, তেজপাতা আর শুকনো মরিচ সম্বারা দিয়ে আমি আলুটা ভেজে নিব। উম এই যে এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পটল ভাজাটা হয়ে গিয়েছে। তো যাই হোক, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটার কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই যে পটলগুলো আমি তুলে নিয়ে তেলে তেজপাতা, জিরা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তো গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম, তেলটা একটু বেশি তেতে গিয়েছিল। এর মধ্যে আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে এখন আমি ওই আলুটাতেও একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই যে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এখন আমি পটলটাও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি আদা জিরা বাটা আর ঝালের গুঁড়া দিয়ে একটু লবণ হলুদ দিয়েও আমি কষিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে ভালো করে নামিয়ে রেখেছি। যেহেতু বড়া ছিল সেহেতু ভালো করে আমার একটু বেশি পরিমাণে জল দিতে হয়েছিল। তো যাই হোক, এই যে দুপুরের জন্য আমি একটু মুরগির মাংস রান্না করে নিলাম। মাংসের রেসিপিটা আর আজকে আমি দিতে পারলাম না। তো মাংস রান্নার ভিডিওটা আমি দিতে পারলাম না। পরবর্তীতে আমি মাংস রান্নার ভিডিওটা দিব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।